আমি শর্মিলা, রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মুড়ি ঘন্ট রুই মাছের মাথা দিয়ে, যার জন্য নিয়েছি ধনিয়া। আগে কড়াইতে দিয়ে কিছু সময় রোস্ট করে নেব, তারপর দিয়ে নেব জিরে, শুকনো লঙ্কা আর দালচিনি, ইলাইচি আর লং, যেটা দেখা যাচ্ছে না, এখনই দেখাবো। সঙ্গে শুকনো লঙ্কা আছে, জিরে, লং, ইলাইচি আর দালচিনি, শুকনো লঙ্কা, ধনিয়া একসঙ্গে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। সেই কড়াইতে আমি দিয়ে নেব অয়েল। দেওয়ার পর কিছু মাছে আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি, তার ভেতর আমি আগে মাথাটা ভেজে নেব। এদিকে রসুন আর আদা নিয়েছি, যেটা আমি শিলে বেটে নেব, পেস্ট করে নেব। আর এদিকে আমার পেস্ট করে নিতে নিতে মাছও ভেজে নিয়েছি, মাথাও ভেজে নিয়েছি, আর সঙ্গে একটা লেজ আছে মাছের। আর এদিকে মাছ এবার আমি নামিয়ে নিয়েছি। এই মাছ ভাজা অয়েলেই আমি আলু দিয়ে নেব, আলুগুলোও ভালো করে ভেজে নেব। আলু আগে থেকেই কাট করে পরিষ্কার করে রেখেছিলাম। এই কৌটায় আমি 1 কৌটা চাল নেব, যেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি কিন্তু একটা বাটিতে জিরে, ধনে আর হচ্ছে ঝালওয়ালা লঙ্কা পাউডার রেখেছি একসঙ্গে। আর এদিকে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে নিয়েছি কড়াইতে আলু নামিয়ে নেওয়ার পর। আর এই যে মাছ ভেজে রেখেছি, এবার দিয়ে নেব পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ। কিছু সময় আমি ভেজে নেব নাড়িয়ে চাড়িয়ে। পেঁয়াজ ভেজে নিয়েছি, এবার আদা আর রসুন, যেটা আমি পেস্ট করে রেখেছি, দিয়ে নেব। দিয়ে আদা আর রসুনের কাঁচা গন্ধ যত সময় সরে না যাবে তত সময় কিন্তু আমি একটু কষিয়ে নেব। এবার আমি আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে নেব টমেটো, একটা কাট করে রেখেছিলাম, একটা টমেটো। আর এদিকে আমি রেখেছি ধনে, জিরে আর হচ্ছে ঝালওয়ালা লঙ্কা পাউডার, যেটা বাটিতে ছিল আমি দিয়ে নিয়েছি কড়াইতে। দেওয়ার পর দিয়ে নেব হলুদ আর লবণ, দিয়ে ভালো করে আরও কিছু সময় কষিয়ে নেব। এবার দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা কালারের জন্য সামান্য একটু দিয়েছি। তোমরা চাইলে স্কিপ করতে পারো, দিতেও পারো। এদিকে গোবিন্দভোগ চাল, যেটা আমি ধুয়ে রেখেছিলাম, এবার দিয়ে এই মশলার সঙ্গে কষিয়ে নেব আরও 2 মিনিট। নাড়িয়ে এবার এর ভেতর আমি দিয়ে নেব আলু দিয়ে আবার কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর এদিকে রাখা আছে থেতো করা মাছের মাথা, যেটা আমি থেতো করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে কষিয়ে সব মিলে কিন্তু 2 মিনিটই কষাতে হবে। চাল দেওয়ার পর 2-2.5 মিনিট, এর বেশি নয়। আমি সব কিছু দেওয়ার পর সব মিলে 2-2.5 মিনিটই কষিয়েছি চাল। এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, যেটা রেড কালারের, দিয়ে নিয়েছি। তোমরা চাইলে গ্রিন কালারেরও দিতে পারো। এবার নাড়িয়ে জল দিয়ে নেব, যেটা হচ্ছে, দেখো কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। যেটা হচ্ছে আমি যে কৌটাটা মেপে মানে চাল দিয়েছি, ওই 1 কৌটা চাল দিয়েছি, এই কৌটার আমি 2.5 কৌটা জল দেব। তোমরা এই হিসাবেই জল দেবে। 1 বাটি চাল নিলে 2.5 বাটি জল দেবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট গলবে আর মুড়ি ঘন্টটা খুব পারফেক্টই তৈরি হবে। এইটা আমি দিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে হতে দেবো। বেশি হাই ফ্লেম করলে কিন্তু ফুটবে না আর ভালো হবেও না। এদিকে আমি যে ড্রাই রোস্ট করা মশলা রেখেছিলাম দিয়ে নিয়েছি কিছুটা, আর কিছুটা রেখে নিয়েছি, একবারে পুরোটা দেব না। দেওয়ার পর নাড়িয়ে আবার ঢাকা দিয়ে নেব কিছু সময়, লো ফ্লেমে হতে দেব। এবার যেটা হচ্ছে দিয়ে নেব
সামান্য একটু চিনি, তোমরা তোমাদের হিসাব মতো দেবে, আমি অল্প করে চিনি দিচ্ছি। আর এদিকে দেখো প্রায় হয়েই এসেছে, আরও কিছু সময় ঢাকা দিয়ে হতে দেবো। এবার একটু ঢাকা দিয়ে এবার উপর থেকে আমি দিয়ে নেব যেটা হচ্ছে সেই ড্রাই রোস্ট করা জিরে ধনে পাউডার, কিছুটা রেখে নিয়েছিলাম। আর উপর থেকে দিয়ে নেব গরম মশলা পাউডার। দেওয়ার পর নাড়িয়ে একসঙ্গে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পর উপর থেকে দিয়ে নেব ঘি। ঘি দেওয়ার পর আরও কিছু সময় আমি গ্যাস অফ করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো তৈরি করে নিয়েছি মুড়িঘণ্ট। কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সঙ্গে